নমস্কার, আমি নয়ন রায়। জাতির জনক মহাত্মা গান্ধী, এই মেয়র রোডের গান্ধীজির মূর্তি। এই মেয়র রোড রাজনৈতিকভাবে বিভিন্নভাবে শাসক বিরোধীদের বিভিন্ন প্রতিবাদের সভা বিভিন্ন সময় দশকের পর দশক দেখেছে। তা গান্ধী ফিলোসফির তিনটে কথা খুব গুরুত্বপূর্ণ। এক হচ্ছে বুড়া মত কহো, বুড়া মত সোচো, বুড়া মত দেখো। গান্ধী ফিলোসফির খুব বিখ্যাত কথা। কিন্তু বুড়া মত কহো, বুড়া মত সোচো, বুড়া মত দেখো, এটাকে মানছেন? কেন এই কথাটা বলছি এই রাতে? এখানে 1লা সেপ্টেম্বর ভারতীয় সেনা তৃণমূল কংগ্রেসের মঞ্চ খুলে ফেলেন। এখানে হচ্ছে 28শে আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল সুপ্রিয় বার্তা দিয়েছিলেন এবং কেন্দ্রের বিরুদ্ধে কার্যত বিষোদ্গার করেছেন। সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও ছিলেন। রাজনৈতিক আক্রমণ পর আক্রমণ চলবে, তা নিয়ে কোনো সন্দেহ নেই। ফলে গান্ধী মূর্তিকে সামনে রেখে, জাতির জনককে সামনে রেখে আমরা অনেক কথা বলি। তিনি মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল সুপ্রিমো বলছিলেন যে গান্ধীজি বেঁচে থাকলে হয়তো দুঃখ পেতেন। এটা তৃণমূল সুপ্রিমোর কোর্ট ইউজ, তাই তাকে দেখে সেনারা পালিয়ে গেছে, এটা নিয়ে বিতর্ক হয়েছে। ভারতীয় সেনার যেটা বক্তব্য, ইস্টার্ন কমান্ড, মানে পূর্ব ভারতের যে দায়িত্বে যারা রয়েছেন, তারা বলছেন 31শে আগস্ট পর্যন্ত তাদের সময়সীমা ছিল। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল সুপ্রিমো বলেছেন যে এখান থেকে অবশ্যই বিজেপির ইশারায় এই সেনা এই কাজটা করেছে। জানি তুমুল বিতর্ক, তুমুল বাক বিতর্ক, তখন গান্ধীজির কথা আসেনি। তখন গান্ধীজির ফিলোসফির কথা কারো মনে পড়েনি। একদম সরাসরি তিনি বলেছেন যে বিজেপির কেন্দ্রের, বিজেপির ইশারায় তৃণমূল কংগ্রেসের ছেড়ে যারা ভাষা আন্দোলন করছিলেন, এখান থেকে করার চেষ্টা করছিলেন, তা ভেঙে দেওয়া হলো। বলছেন কলকাতা পুলিশকে কেন বলেননি? তিনি কলকাতা পুলিশকে যদি বলতেন, ভারতীয় সেনা, হয়তো তারা সহযোগিতা করতো। কিন্তু সেনার তরফ থেকে যা বিবৃতি তাতে বলছে তারা বলেছেন। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কে আসতে হলো কেন? গতকাল স্টুডিও বলছিলাম, মমতা বন্দ্যোপাধ্যায়কে একদম নবান্ন থেকে ছুটে আসতে হয়েছে যখন খবরটা পান তার কাছে। সেনা তাদের কাজ করবে, কারণ এটা সেনা এরিয়া। অবশ্যই ভারতীয় সেনার এই এলাকায় অনুমতির ব্যাপার থাকে এবং একটা শহরের গুরুত্বপূর্ণ জায়গায় আপনার মেলা বেঁধে থাকবে, এটা কখনোই তো কাঙ্ক্ষিত নয়। এটা রাজনৈতিকভাবে বিভিন্ন ব্যাখ্যা অনেকে করছেন ঠিকই। তাই মেয়রও যখন সাক্ষী, জাতির জনক যখন সাক্ষী, তৃণমূল সুপ্রিমো বলছেন, আমরাও বলছি যে বুড়া মত কাহো, বুড়া মত সোচো, বুড়া মত দেখো। তাহলে বুড়া করলো কে, বুড়া সোচলো কে, আর বুড়া দেখলো কে? তিনি পাল্টা তার সবার কথা গতকাল থেকেই তৎপরতা শুরু হয়ে যায়। এই হচ্ছে পার্ক স্ট্রিট, একদিকে কানেক্ট করছে, একদিকে মেয়র রোড। এখানে হচ্ছে এসএসসি টেট উত্তীর্ণ ছেলেমেয়েরা বিভিন্ন সময় আন্দোলন করেছেন। চোখের জল এখানে মিলিয়ে গেছে এই ঘাসে। আর কদিন পর উমা আসবে ঠিক। কিন্তু এসএসসি ঘটনায় উত্তপ্ত যে সারা বাংলা, ঠিক তার মধ্যেই রাজনৈতিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায় উত্তপ্ত করে দিয়েছেন সেনার এই তাদের মঞ্চ খুলে দেওয়ার পরিপ্রেক্ষিতে। তাই জাতির জনককে সামনে রেখে যে কথা বলছেন, সেই জায়গাটা যদি সরিয়ে রাখি, ভারতীয় সেনাকে সম্মান করেন তৃণমূল সুপ্রিমো, তিনি বারবার বলছেন। আবার বলছেন বিজেপির কলকাঠিতে এটা ঘটেছে। পশ্চিমবঙ্গের যে রাজনৈতিক যে প্রথা এবং পশ্চিমবঙ্গের রাজনৈতিক যে পরম্পরা, সেই পরম্পরায় কখনো দিনের পর দিন একটা রাস্তাকে অবরুদ্ধ করে একটা সাইডকে মানে কার্যত ঢেকে দিয়ে এটা কোন মেসেজ দিতে পারে? এক তো কেন্দ্রের সঙ্গে রাজ্যের সংঘাত চলছে বিভিন্ন দাবি দাবার পরিপ্রেক্ষিতে। মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল সুপ্রিমো বলছেন যে ভাষার পরিপ্রেক্ষিতে, হ্যাঁ ঠিকই বলছেন, বাংলা ভাষাতে কথা বললে আক্রান্ত হচ্ছেন ভিন রাজ্যে, তার প্রতিবাদ হচ্ছে। প্রতিবাদ নিয়ে ডেমোক্রেসিতে কোনো সমস্যা নেই। সমস্যা যেটা, যে জায়গায় দাঁড়িয়ে, যে জায়গাতে প্যান্ডেলটা ছিল, সেটা ভারতীয় সেনার অধীনে এবং তত্ত্বাবধানে রয়েছে। ব্রিগেড প্যারেড গ্রাউন্ড আছে, সেটাও সেনাদের অনুমতি নিতে হয়। তাহলে রাজনীতি গরম অনুভব করতে চাইছিলেন কি ঠিক উমা আসার আগে? কারণ যখন এসএসসি টেট উত্তীর্ণ ছেলে মেয়েদের এবং সুপ্রিম কোর্টের পরিপ্রেক্ষিতে যখন কার্যত অযোগ্যদের বাতিল করে দিয়েছেন, যোগ্যদের পরীক্ষা দিতে হবে, ঠিক তার মাঝখানে অনেকে মনে করছে রাজনৈতিক যারা বিশ্লেষক, যে খুব চতুরতার সঙ্গে নৈপুণ্যের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল সুপ্রিমো তিনি এই ইস্যুটাকে সামনে রেখে মানুষের সহানুভূতি আদায় করতে চাইলেন। এটা যারা বলছেন তারা বলতে পারবে, রাজনৈতিক বিশ্লেষক যারা,
যারা বিভিন্ন বিরোধী দল তারা বলতে পারবেন, এ রাজ্যে বিজেপি বলতে পারবেন, এ রাজ্যের সিপিএম বলতে পারবেন। কিন্তু প্রশ্ন হচ্ছে মেয়র রোড সাক্ষী, কিন্তু মেয়র রোডে গান্ধী মূর্তির তলায় অনেক ঘটনা যখন সাক্ষী, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্যান্ডেলটাও সাক্ষী। তাহলে খুলে ফেলতে হলো কারণ সময়সীমা বেরিয়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে। তাহলে পশ্চিমবঙ্গের সামগ্রিক উন্নয়নের ক্ষেত্রে যে কথাগুলো বলা হয়, যা জল জঙ্গল অধিকারের প্রশ্নে যখন মানুষ বলছে এসএসসিতে টাকা নিয়েছে কারা, এই প্রশ্ন উঠছে। আর ঠিক সেই জায়গায় বাঁক নিয়ে নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, যে সেনা সঙ্গে বিজেপিকে কম্পাইল করে দিয়েছেন। এর তর্ক, এই বিতর্কের অবসান বা নিরসন করতে পারবে না একমাত্র ভারতীয় জনতা পার্টি বা তৃণমূল সুপ্রিমো বা তৃণমূল কংগ্রেস, আমরা করতে পারবো না। তাই ঘাস ভিজে গেছে, বৃষ্টি হয়েছে, ভাদ্র মাসে বৃষ্টি সেই কবে থেকে বৃষ্টি শুরু হয়েছে। আমরা 9ই আগস্ট দেখেছিলাম, এই প্যান্ডেল বাঁধা দেখেছিলাম। তাই মেয়র রোড যখন ঘটনার সাক্ষী, যা সাক্ষ্য বহন করছে, কিছুটা দূরে গঙ্গা, কিছু দূরে বিধানসভা উত্তপ্ত হয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে ব্রাত্য বসু তিনি বলেছেন যে 1971-এর 25শে মার্চ পাকিস্তানের সেনারা যেভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন আক্রমণ করেছেন তার তীব্র নিন্দা করেছেন, তারও ঝড় উঠেছে। তিনি বলছেন পাকিস্তানি সেনাকে তিনি কোনোভাবে সমর্থন করা যায় না। তারপর তাদের সেই সময়কার ঘটনা পরিপ্রেক্ষিতে বাঙালি এবং প্রতিষ্ঠানগুলোকে সেই সময় আক্রমণ করেছিলেন পাকিস্তানের সেনা। তর্ক বিতর্ক বেনজল কিনা বলতে পারবো না, তর্ক বিতর্ক শুরু হয়ে গেছে সেনাকে ঘিরে। ছিল মেয়র রোড, চলে গেল পাকিস্তান সেনা। ছিল হচ্ছে 1 সেপ্টেম্বর 2025, চলে গেলেন 1971-এর 25শে মার্চ ব্রাত্য বসু শিক্ষামন্ত্রী। আমার আপনার কাছে বেসিক প্রশ্ন যে এসএসসিতে যারা অযোগ্য এবং যারা যোগ্য তারা এখন কোথায়, কি অবস্থায় দাঁড়িয়ে আছে? এটা নিশ্চয়ই মহাত্মা গান্ধী বেঁচে থাকলে হয়তো চোখের জল ফেলতেন, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল সুপ্রিয় বলছিলেন। চলে চাল আর কাকর বাঁচা গেল না কেন, এই শুধু উঠবেই। অযোগ্য যারা তারা বলছেন, যারা টাকা দিয়েছেন, অনেকে বলছেন যে, এবং তাদের হচ্ছে বিধায়কের বৌমা রয়েছে, জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি রয়েছেন। আমি হয়তো বলবেন যে প্যান্ডেলের কথা বলতে বলতে আপনি এটা কেন বলছেন? এটাই ইস্যু। পশ্চিমবঙ্গে এই মুহূর্তে শিক্ষা ব্যবস্থা গুরুত্বপূর্ণ, এই রাতে দাঁড়িয়ে কথাটা বলছি। রাত দিন বলে ব্যাপার নেই, সাংবাদিকতা যখন মনে হবে। তাই জাতির জনককে সাক্ষী রেখে বলছি যে পশ্চিমবঙ্গের যে পরিস্থিতি এবং ভারতবর্ষের যে এই মুহূর্তে যা পরিস্থিতি ভাষাকে কেন্দ্র করে, তো অত্যন্ত দুঃখজনক, বেদনাদায়ক এবং পীড়াদায়ক। কিন্তু পশ্চিমবঙ্গে যারা পড়ে পড়ে মার খেলো মেধা উত্তীর্ণ ছেলেমেয়েরা, তাদেরকে পরীক্ষায় বসতে হবে। আর ঠিক সেখানে এই বিতর্কের মাঝখানে ঢুকে বললেন ব্রাত্য বসু 1971-এর 25শে মার্চ। হ্যাঁ, আমিও আপনাকে সমর্থন করছি। পাকিস্তানের সেনাদের ভয়ঙ্কর আক্রমণ সে সময় অবশ্যই শৈশবে আমরা তখন আমার সবে জন্ম হয়নি, তখন আমার বইয়ে পড়েছি। যাই হোক, সেনা অভ্যুত্থান নিয়ে অনেক কথা হচ্ছে। সেনা কেন করলেন, কি জন্য করলেন, তার উত্তর সেনাবাহিনী দিয়েছেন। আজকে সকালবেলাতে উল্টো দিকে যখন সেনাবাহিনীর গাড়ি যাচ্ছিল, ট্রাফিক রুল ভেঙেছিল বলে সেখানে ফাইন করা হয়েছে। তারও তৃণমূল সুপ্রিমোর দলের যারা মুখপাত্র তারা বলেছেন আসলে ছিল মঞ্চ, চলে গেল ট্রাফিক আইন, মাল্লা ঢোকাবার ক্ষেত্রে বিধিনিষেধ, ট্রাফিক আইন, 1971 25শে মার্চ, এসএসসি মেধা উত্তীর্ণ, সব ঘটনা সাক্ষী কিন্তু জাতির জনক মহাত্মা গান্ধী। এই পাথরের মূর্তিটা, যাকে ঘিরে আমাদের ভারতবর্ষের বহুত্ববাদ, যাকে ঘিরেই আমাদের ধর্মনিরপেক্ষ। তাই বুড়া মাত কাহো, বুড়া মাত সোচো, বুড়া মাত বলো, এটা কেউ মানছেন কি? এটাই সব থেকে কোটি টাকার প্রশ্ন। তাই মেয়র রোড থেকে কথাটা বললাম যে রাজনীতির আবর্তে, ঘূর্ণাবর্তে যে পরিস্থিতি তৈরি হয়েছে, তাদের সাধারণ মানুষ, খেটে খাওয়া প্রান্তিক স্তরে যারা শ্রমজীবী এবং যারা শিক্ষিত ছেলেমেয়েরা কার্যত চাকরিটা পেলেন না, কোর্টের জাজমেন্টের পরিপ্রেক্ষিতে পরীক্ষায় তাদের বসতে হবে, এই উত্তরও কিন্তু মানুষ চাইছে। আমরা বারবার করে বলার চেষ্টা করি, বলবো। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। যদি কমেন্টস করার থাকে কমেন্টস করবেন। তাই মেয়র রোডে মঞ্চকে বাধা হয়েছিল, তৃণমূল কংগ্রেস বেঁধেছিলেন আর ভেঙেছেন, মানে খুলে দিয়েছেন সেনা। এই যুদ্ধ বিতর্কে তৃণমূল থাকুক, আমরা এর মধ্যে নেই। আমরা বলছি অধিকারের প্রশ্নে এই মুহূর্তে ভুলন্টিতে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা, যেটা বিভিন্ন জায়গাতে কান পাতলে দৃশ্য তো দেখা যাচ্ছে, চোখের জল ফেলছে। জানি না পশ্চিমবঙ্গের কি হবে এটা নিয়ে। তাই জাতির জনককে কোট করে আবার বলছি, বুড়া মত কাহো, বুড়া মত সোচো, বুড়া মত বলো। এটা কি মানছেন? মানছেন না। নমস্কার, আমি নয়ন রায়, মেয়র রোড, পার্ক স্ট্রিট। আমার চিত্র সাংবাদিক ঐন্দ্রিলা ব্যানার্জি, কলকাতা। নমস্কার।